আগুন ধরছে প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা হইব। পরে তারপর আমার মামাতো ভাই আমার আম্মু তারপর আমরা মনে করেন পানি দিয়া তারপর আগুন নিভাইছি, পরে তারা আসলো। ঘটনাটা হচ্ছে আমার কাজিনদের বাসা এখানে। তো এইখানে এই এলাকাতে কিছু দালাল টাইপের লোক আছে, যাদের যদি আমি মেনশন করে বলি, আলতা নামের আছে কিছু, শামসুন নামের কিছু আছে, তারপরে হচ্ছে এরা হচ্ছে আসলে একটা সিন্ডিকেট করে একটা রিউমার ক্রিয়েট করে আসলে ওদের পরিবার থেকে টাকা দাবি করতে চাইছে। কারণ ওদের পরিবারে একটা মানুষের সম্পর্ক ভালো বিধায় তো একটা মানুষের একটা ছেলের সাথে সম্পর্ক হয়ে যেতে পারে না। এখন পর্যন্ত তারা কোনো ধরনের প্রুভমেন্ট দিতে পারে নাই যে তার সাথে তার সম্পর্ক, এবং পুলিশ আসার পরেও পুলিশের কাছে ওসিও ঠিক একই কথা বলেছে যে এখন পর্যন্ত মেয়ে যে ভিকটিম সে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনেনি, সে কোনো অনশন করেনি। তারপরও তারা বারবার আমার ফ্যামিলির কাছে টাকা দাবি করেছে। আমি ঢাকাতে ছিলাম, আমি ঢাকা থেকে পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম, কিন্তু আমার ফ্যামিলিকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়েছে। এবং হচ্ছে এখানে শামসুল যে ছিল, তোতা নামের একজন ছিল, তারা খুবই বাজেভাবে আচরণ করেছে। তারাই এই এলাকার আসলে মাতাব্বর টাইপের, তারাই সবসময় এই এলাকার একটা সিন্ডিকেট করে টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করে, এবং তারা কিভাবে বিষয়টা ধামাচাপা করে তাদেরকে ডমিনেটিং করে টাকা নেওয়া যায় সেই প্রসেসটাই পুলিশ আসার পরও অব্যাহত রেখেছে। বাট ফাইনালি তারা সেটা না পারার কারণে তারা বলছে যে পুলিশকে ছেলেটাকে উঠাই দিতে সাহায্য করছে বিদায় তারা হচ্ছে এখন তাদেরকে 30,000 টাকা দিতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে 30,000 টাকা দিলে নাকি তারা চলে যাবে, 30,000 টাকা না দিলে নাকি এখানে বাড়াবাড়ি হয়ে যাবে। তাহলে টাকার প্রশ্ন কেন আসবে? সে যদি অপরাধ করে থাকে তার শাস্তি হবে আইনের মাধ্যমে। আর আমার প্রশ্ন হচ্ছে এর পরবর্তী দিনে সারা দিন টাকার জন্য কেন ফোন দিয়েছে? টাকার জন্য ফোন দিয়েছে যেই রাতের লাস্ট পর্যন্ত আমি ঢাকা থেকে আসার পর্যন্ত অপেক্ষা করেছিল। আমি এসে যখন সেটা ক্লারিফাই করেছি যে আমি কোনো ধরনের টাকা দিব না বা ওদের ফ্যামিলি কোনো ধরনের টাকা দিবে না, তখন তারা কি করেছে? তখন তারা বলেছে আমার যদি সম্ভব হয় তাহলে আমি ট্যাকেল দেওয়ার জন্য তারা যা ইচ্ছা তাই করবে। এবং পরবর্তীতে ওদের হানিফা নামের একজন আছে, উনি নাকি লিড দিয়েছে, উনার নাকি দেখে নিবে। পরে না আমি যেমনি হোক পোলাপানের কাছ থেকে শুনছি পোলাপানের নাকি টাকা দাবি করছে, পরে বলছে টাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল দিয়ে দিলে এই বিষয়টা হেরা আর কোনো ঝামেলা করতো না। পরে রাত্রে আমার শাশুড়ি এখানে ছিল, আমার খালা শাশুড়ি সবাই এখানে ছিল, কিছু 2-3 জন ছেলে পেলে আইসা ওনারা নাকি বলতেছে যে তুমি আপনারা আমাদের 5 মিনিটের ভিতরে 30,000 টাকা দিবেন, আমাদের হানিফা পাঠাইছে। পরে কালকেও আমাকে অনেক ফোর্স করছে যে টাকার কথা উঠাইছে যে এখন পোলাবেন যে টাকা দিতে পারবো কিনা, টাকা দিতে না পারলে অনেক সমস্যা হইব, এরকম কথাবার্তা হয়েছে। হঠাৎ করে অনেক পোলাপান ঘরের ভিতরে এসে গেছে। তো উনারে নিয়ে যখন একটা কথা উঠছে যে ওনার সাথে নাকি হ্যাঁ সম্পর্ক আছে, যে এরকম কোনো কিছু প্রমাণ কেউ দিতে পারবো না এখনো পর্যন্ত। তো অনেক মানুষ ঘরের ভিতরে বাইরে। পরে আমার দেবর একটা রুমে প্রথম রাখছি, পরে ওইখান থেকে ওরে বাইর করে পুলিশে নিয়ে আসছি সব কিছু জানার জন্য। পরে দুজন উভয়ের বক্তব্য নিছে, পুলিশের কাছেও আসছি মানুষের ঘরে যা ধরে লওয়ার জন্য, তারপরে মিছিল, তারপরে মাইরা লাগবো, মানে বিয়া পড়াইতে এগুলা কইরা পরে উত্তেজিত করতেছে। তারপরে আবার আমার কাছে প্রস্তাব আনছে যে 30,000 টাকা দেন, খোলা ফান্ডা দিলে যাবো গা চুপ করে। তা আমি এখন 30,000 টাকা আমার মেয়ের সাথে কথা বললেন, পরে গেছে গা পরে আবার ওই ছেলের নেওয়ার অনেক ছেলের দেওই না, ধৈরা রায় হ্যান্ডকাপ লাগায় তো আর মাইরা লাগবো এমন কথা আছে। পরে পুলিশে নিয়ে গেছে, পুলিশের ধৈরা লই তো স্যার মারতো, পরে নিয়ে গেছে পরে আবার আসছে, আবার এসে বলতেছে গেট খুলেন। আমি তো মনে করছি আমরা লোক গেট খুলছি, গেট খোলার পরে বলছে যে 30,000 টাকা দেয়। আমি কিসের টাকা দিব? হ্যাঁ পাঠাইছে, ইয়ার থেকে পাঠাইছে। পরে আমি বলছি পাঠাইলে তো আমরা এখন দিতে পারবো না। পরে এখন দেন। পরে আমি এখন তো আমার মোবাইলে টাকা না, আমি কার কাছে আমার মেয়ের কাছে ফোন দেন। না এটা আমি ফোন শুনছি তখন টাকা বাইর করে দেন। আমি মোবাইলে টাকা নাই, আমরা ফোন করবো কে? নাটক করেন না। আমি আপনি মোবাইল চেক করে দেখেন। পরে আমরা এমন করতেছি, পরে আমরা ওই দরজা পালাইয়া
তারপরে ওই জঙ্গলের ভিতরে বসে রয়েছি। এর সময় তো বলছো যে যদি টাকা না দেয় আপনার মেয়ে টাইটেল দিয়ে রাখতে পারবে না। বইলা গেলাম এটা আটকায় রাখবেন, কীভাবে রাখবেন, রাত্রে আগুন। এটুকু নিশ্চিত থাকেন আপনি অভিযোগ দায়ের করলে 100% মানে ইনভেস্টিগেশন হবে এবং মানে ইনভেস্টিগেশনের সত্যতা পাওয়া গেলে অবশ্যই আসামিদের গ্রেফতার করা হবে। হ্যার কোনো দোষ নেই, হ্যার কোনো দোষ নেই। আমি হ্যার কথা কিন্তু কমু না। আমি ওরে আমার ভাইয়ের চেয়ে বড় কিছু দেখছি, কিন্তু আমার ওর সাথে কোনো রিলেশন নাই ভাই। মোবারকের সাথে, মোবারকে আমার ছোট ভাই। ওই যে আলতা, শামসুল, ওই কি জানি হুমায়ুন, 1 নাম্বার হলো মনির, আমার বাসুর 1 নাম্বার মনির। ওই আমার পিছে এভাবে লাগে আছে। আমার স্বামী যখন বাইরে গেছে, হ্যাঁ আমার এরকম ভাবে লাগে আছে যাতে আমার কিছু বদলাম কি পাই কিনা, সে কি আমারে ওর বউর মতো আমার ওই জায়গা থেকে বাইক করে পারতে পারে কিনা। আমি যেটা বলতেছি সত্য বলতেছি।